আজ আমি বানাবো চিকেন রোস্ট আমার মেয়ের জন্য। আমার মেয়ের চিকেন রোস্ট খুবই পছন্দ। তো আমি মাংসটাকে ভেজে রেডি করে নিয়েছি। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। গরম মশলাটাকে আমি একটু ভেজে নিব, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখানে জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, পোস্তদানা সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু ঝালও হবে, একটু কালারও আসবে। সব কিছু একসাথে কষিয়ে নেব ভালো করে। 2টা কাঁচা মরিচ ফালাও দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য, কারণ মাংসটা ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি। এখন এর জন্য একটু অল্প দিলাম, লাগলে পরে চেক করে দিব। এবারে আমি একটু সস দিয়ে দিচ্ছি, জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ। বাদাম বাটা দিয়ে দিচ্ছি। টক দই দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে মশলার সাথে মিশিয়ে আবার আমি ভালো করে কষাবো এগুলোকে। সামান্য একটু পানি দিব, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর ভিতরেই হলো রোস্টের টেস্ট। ভালো করে মশলাটা কষানো হলে রোস্টটা খুব টেস্টি হয়, খেতে খুব মজা লাগে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা আমার আগেই করা ছিল, তো আমি এখন দিয়ে দিলাম। ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি, রোস্টের পিসগুলো। আমি মাংসের পিঠটাকে নিচে দিয়ে দিলাম, যাতে রোস্টটা ভালো করে সিদ্ধ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিম আছে, রান্না করব। কিছুক্ষণ পর পর এটাকে আমি নেড়ে দিব, কিছুক্ষণ রান্না হবে। রোস্টের পিসগুলোকে আমি উল্টে দিয়েছি প্রত্যেকটাকে। এখন আমি আবার ঢেকে দিব, আবার কিছুক্ষণ রান্না করব। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি, কারণ রোস্টটা আমার প্রায় হয়ে আসছে। আমি এখন দুধটা দিয়ে দিলাম। এটাকে এবার আমি ধিম আছে 5 থেকে 7 মিনিট রান্না করব। ধিম আছে না দিলে এটা কিন্তু তলায় লেগে যাবে, আরও কিছুক্ষণ রান্না করা লাগবে। আমি একটু তাওয়ায় দিব। এটাকে আমি একটু গরম করে এটার উপরে আমি বসিয়ে দেব। এই যে তাওয়ার উপরে দিয়ে দিয়েছি আমি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। এটা ডিম আছে, এটার উপরে থাকবে। ডিম না, মোটামুটি মাঝারি আছে থাকবে। আস্তে আস্তে এটা কুক হবে ভালো করে, তলায় আর লেগে যাবে না, পোড়াও গন্ধ হবে না, আবার রান্নাটাও ভালো করে হয়ে যাবে। রোস্ট আমার প্রায় হয়ে গিয়েছে। একটু এরকম ঝোলই রাখবো, কারণ আমার মেয়ে এরকম একটু ঝোল ঝোল খায়, ওর একটু ঝোল পছন্দ। নামানোর আগে আমি একটু চিনি দিব, সামান্য। চিনি রান্নার স্বাদ বাড়ায়। 3-4টা কাঁচামরিচ দিব, একটু লেবুর রস দিব। আমি এখন ঢেকে দিব। 1 মিনিট রান্না করব, যেহেতু আমি লেবুর রস দিয়েছি। বেশিক্ষণ রান্না করলে তিতো হয়ে যাবে। 1 মিনিট করব জাস্ট। হয়ে গেছে রোস্ট। নামানোর আগে আমি একটু বেরেস্তা দিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি চিকেন রোস্ট। রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।